Hasan. Futbol bana verir misiniz? Bu taraf. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে আমরা শেষ বিকেলে ঘুরতে এসেছি খুব সুন্দর একটি পরিবেশে। এখানে খুব সুন্দর একটি গিরিখাত রয়েছে, ইংরেজিতে যাকে বলা হয় ক্যানিয়ন। সেই ক্যানিয়নের পাশে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কতগুলো পিকনিক স্পট তৈরি করা হয়েছে, ছোট ছোট ঘর। সেখানে সবাই বাসা থেকে রান্না করে খাবার নিয়ে আসে এবং বিকেলে পেছনের এইরকম সুন্দর একটি গভীর গিরিখাতের পাশে ওই পাটটা সাফরানবুলু শহর, এই পাটটা কারাবুক শহর। এইরকম একটি নৈসর্গিক এলাকার মধ্যে মানুষ বিকেলে পরিবার পরিজন নিয়ে সময় কাটায়। অনেক বছর পর জুন জুলাই 2 মাস একটানা বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে যে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, মিষ্টি অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সব কিছু চাইলেও ফেসবুকে লিখতে পারি না। সব কিছুর পরেও নিজের দেশ সম্পর্কে যদি নেগেটিভ কিছু লিখি তাহলে সেটা তুর্কিশরা অনুবাদ করে পড়ে। আমি চাই না আমার দেশকে ছোট করতে, কিন্তু যেই জিনিসগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। বাংলাদেশের মানুষ দেশে যে দেখলাম মুড়ি চানাচুরের মতো ওষুধ খাচ্ছে, প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি হচ্ছে। মনে হয়েছে দেশের সবচেয়ে জমজমাট ব্যবসা ঔষধ ব্যবসা। রাস্তার মোড়ে মোড়ে, শহরের বাঁকে বাঁকে অসংখ্য ক্লিনিক এবং ফার্মেসি। এবং বাংলাদেশের চিকিৎসা সেবার সাথে তুরস্কের চিকিৎসা সেবার তুলনা করে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছি, অনেকে হয়তো দেখেছেন। মেডি ভয়েস নামে একটি অনলাইন টেলিভিশনে এই ভিডিওর লিঙ্কে সেই ভিডিওটি দিব। যে কথাটি আজকে আমি বলতে চাই এবং সেদিনও বলেছি, চিকিৎসা সেবা উন্নত করার পাশাপাশি বাংলাদেশের উচিত মানুষ যেন অসুস্থ না হয়, মানুষ যেন সুস্থ জীবনযাপন করে, লাইফস্টাইল চেঞ্জ করে। সে কারণে বাংলাদেশে পরিবার নিয়ে বিনোদনের জন্য যথেষ্ট সময় সুযোগ দরকার। একে তো বাংলাদেশের বিশাল প্রবাসী যারা তাদের পরিবার পরিজন থেকে দূরে থাকে, পরিবাররাও তাদেরকে মিস করে। যারা দেশে আছে তারাও পরিবারকে অনেকেই সময় দেয় না। পরিবারকে সময় কম দেওয়ার কারণে নানা ধরনের পারিবারিক সংকট দেখা যাচ্ছে। এই জায়গায় একটি উল্লেখযোগ্য ঘটনা শেয়ার করতে চাই। তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ান গত 5 বছরে অসংখ্য ন্যাশনাল পার্ক তৈরি করেছে। এক একটা ন্যাশনাল পার্ক এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মানুষ তার পরিবার নিয়ে একসাথে সময় কাটাতে পারে, বিভিন্ন ধরনের বিনোদন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারে। সেখানে মসজিদ আছে, সেখানে বিনোদনের ব্যবস্থা আছে। অর্থাৎ মানুষ যখন পরিবারকে বেশি সময় দিবে, পরিবারের সাথে সময় কাটাবে, তখন অনেক সামাজিক অনাচার, অবিচার এবং অসুস্থতা থেকে বাঁচতে পারবে। শারীরিক সুস্থতার একটা পূর্বশর্ত মানসিক সুস্থতা। আজকের তুর্কিপিডিয়ার এই ভিডিও থেকে সবার প্রতি আবেদন, চলুন আমরা আমাদের নিজেদেরকে সময় দেই এবং আমাদের পরিবারকে সময় দেই। সুন্দর সুখী পরিবারের প্রত্যাশায় তুরস্ক থেকে সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আল্লাহ হাফেজ।